শীত আসলে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু শীত আসলে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে যা কিছু রান্না করি না কেন, ওইগুলা খাবার দাবারের মজাই আলাদা। আর এখন বাজারে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম। এই তো ফ্রিজে কিন্তু অনেকগুলা পটল ছিল, তো আমি পটল নিয়ে আসলে তরকারি রান্না একদমই করি না। পটলের তরকারি আমার কাছে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে ছেলেদের হচ্ছে ভাজি করে দিই। আর আমার ছেলেরা কিন্তু পটল ভাজি অনেক পছন্দ করে, আর ওর আব্বু অনেক পছন্দ করে। আমি যখন থেকে পটল এইভাবে ভাজি করা শিখেছি, তারপর থেকে কিন্তু আমি এইভাবে করে পটল ভাজি করি। আর পটলগুলো কয়েকদিন আগেই নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না। তো আজকে হঠাৎ করে বের করে দেখি কেমন যেন হয়ে গেছে। তো সেই কারণে সবগুলা পটলে হচ্ছে কেটে নিয়েছি। আজকে পটল ভাজি করব। আর হচ্ছে ওই যে দুইটা হচ্ছে ফ্রিজে ইলিশ মাছ ছিল, মানে ইলিশ মাছের বাচ্চা আর কি, বাচ্চাই খেতে হবে। যে পরিমাণ ইলিশ মাছের দাম, বড় ইলিশের কাছে তো যাওয়াই যায় না। আর খাওয়া তো দূরের কথা, যখন বাসায় মেহমান আসে তখনই হচ্ছে বড় ইলিশ কেনা হয়, তাছাড়া কেনা হয় না। আর এই ছোটগুলা ভাজি করে দিলে আমার ছেলেরা অনেক পছন্দ করে। এবার যে কয়েকটা মাছ নিয়ে এসেছিল, প্রায় মাছগুলাই হচ্ছে ভেজেই খাওয়া হয়েছে। আর এই দুইটা মাছই ছিল, তো ভাবলাম যে আজকে হচ্ছে ওই মাছ দুটো হচ্ছে ভুনা করব, আর সঙ্গে হচ্ছে পটল ভাজি করব। আর ফ্রিজে সেরকম বাজার সদায় নাই, একদম মাসের শেষের দিকে চলে এসেছে। আর ফ্রিজে মাছ মাংসটাও শেষ হয়ে গেছে। দেখা যায় মাসের প্রথম দিকে তো সব বাজার সদাই করা হয়, আর মাসের শেষের দিকে সবকিছু শেষ হয়ে যায়। এখন কি করার, ওইভাবেই হচ্ছে চলতে হবে। সংসার করার সময় যখন যে পরিস্থিতিতে পড়তে হয়, তখন সেই পরিস্থিতি সেইভাবে মানিয়ে নিতে হয়, তাহলে তো সংসার জীবনটা সুন্দর হবে। যাই হোক, এদিকে কিন্তু পটলটা এক পাশে হয়ে গেছে। আর দেখেন, এই পটলটা আমার সঙ্গে মজা করতেছে, মানে আমি বারবার উল্টাতে যাচ্ছি, সবগুলাই কিন্তু ভালোভাবে উল্টে দিয়েছি, আর ওইটা আমার সঙ্গে মজা করলো, বারবার উল্টাতে যাচ্ছি, সে উল্টেবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু উল্টে দিয়েছি। আর পটল ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আর এই পটল ভাজি বললাম না, সত্যি কিন্তু অনেক মজা লাগে। আমি এই পটল ভাজিটা কিন্তু ফেসবুকে কাজ করতে এসে শিখেছি একটা আপুর ভিডিও দেখে। ওই আপুকে দেখতাম সবসময় এইভাবে পটল ভাজি করতো। তো যখন থেকে আমি শিখেছি, তখন থেকে আমি এইভাবে পটল ভাজি করি। আর এইভাবে পটল ভাজি করলে আমার দুইটা ছেলে খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, পটলগুলা কিন্তু আমি দুইবারে ভেজে নিয়েছি, একবারে ওই কড়াইয়ের মধ্যে আটেনি, অফ ক্যামেরায় কিন্তু ভেজে নিয়েছি। আর সবকিছু ওইভাবে ভিডিওর মধ্যে দেখানো যায় না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি হচ্ছে মাছ ভুনা করার জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর কয়েকদিন ধরে শুধু ভুনাটাই খাওয়া হচ্ছে। আপনাদের ভাইয়া শুধু ভুনাটাই খেতে চাচ্ছে, কয়েকদিন ধরে বলতেছে তুমি যেন তরকারি রান্না করো না, মাছগুলা শুধু ভুনাই করবা। আর এক এক সময় এক এক রকমের রুচি হয়। এখন বলতেছে ভুনা খাবে, আবার কয়েকদিন ভুনা খাওয়ার পর বলবে কি তুমি এখন তরকারি রান্না করো। আর যখন যেটা খেতে মন চাবে সে সেইভাবে রান্না করতে বলবে। আমারও তো ওইভাবে রান্না করতে হয়, তাছাড়া তো আর কোনো উপায় নাই। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো যদিও আপনাদের ভাইয়া হচ্ছে পছন্দ করে না, আমি দিলাম যে তরকারিতে একটু আয় হবে, সেই কারণে আমি কিন্তু টমেটোটা একদম সিদ্ধ করে ভেঙে দিয়েছি, যাতে করে আপনাদের ভাইয়া টের না পায়। তারপরেও কিন্তু টের পায়, ওই যে টমেটোর একটা স্বাদ আছে না, সেই কারণে কিন্তু টের পায়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলে যে হ্যাঁ দিছি, তাতে কি খারাপ হয়েছে নাকি। আগের একটা ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আমি অতিরিক্ত টমেটো খাই জন্য আপনাদের ভাইয়া কিন্তু বলে যে আমি টমেটো আপা, মানে সবকিছুর মধ্যে টমেটো আমার দিতেই হবে, টমেটো ছাড়া একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম, রান্না হতে থাক। আমি এই পাশে একটা সালাদ বানাবো। এই শসার সালাদটা কিন্তু আমার অনেক ভালো লাগে, শসা দিয়ে টমেটো দিয়ে। কিন্তু আজকে যে একটা টমেটোই আছে, দুইটাই ছিল, আমি হচ্ছে একটা ওই যে মাছের মধ্যে দিলাম, আর একটা রেখে দিয়েছি এই যে শসার মধ্যে দেবো জন্য। আর শসা দিয়ে এইভাবে সালাদ বানালে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পছন্দ করে। আমি মাঝে মাঝে এইভাবে করে বানাই। তো এদিকে হচ্ছে আজকে কিন্তু আমি ছুরি দিয়ে কাটাকাটি করতেছি, একটু ট্রাই করতেছি। আমি কিন্তু ভালোভাবে কাটতে পারি না, আমি আগেই বলে রাখলাম, কেউ আবার এইগুলা নিয়ে হাসাহাসি করবেন না। ওই যে কথায় আছে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু পারবে। আমিও যদি দুই একদিন ট্রাই করি তাহলে আমিও কিন্তু পারবো। কেউ কিন্তু কোনো কিছু মায়ের পেটের থেকে শিখে আসে না, সবাই কিন্তু শিখতে শিখতে শিখে যায়। তো এদিকে কিন্তু আমি সবকিছু কেটে নিয়েছি, আর এখন হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এর ভিতরে হচ্ছে সরিষার তেল দেব, আর একটু লবণ দেব। আর এদিকে কিন্তু লবণটা দিয়েছি, আর সরিষার তেল দিতে আমি ভুলে গেছিলাম, পরে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। এই ছিল আজকের রান্না বান্না। যারা যারা আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।